কুমারঘাট মহকুমা আদালত স্থানান্তরণের উদ্যোগে প্রতিবাদ। কুমারঘাট এসডিএম এর দপ্তরে তালা ঝুলিয়ে দিল প্রগতিশীল মঞ্চ। প্রশাসন কর্তৃপক্ষ সাড়া না পেয়ে পরবর্তীতে কুমারঘাটের নেতাজি চৌমুহনী এলাকায় প্রগতিশীল মঞ্চের পথ অবরোধ। অবশেষে অতিরিক্ত জেলা শাসকের ফোনে দেওয়া আশ্বাসে পথ অবরোধ মুক্ত। কুমারঘাট মহকুমা আদালত স্থানান্তরণের উদ্যোগের প্রতিবাদে নামল প্রগতিশীল মঞ্চ। ফটিকরায়ে স্থানান্তরিত হচ্ছে কুমারঘাট মহকুমা আদালত। এমন খবরের ভিত্তিতে প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে কুমারঘাট এসডিএম এর দপ্তরে তালা ঝুলিয়ে দিল প্রগতিশীল মঞ্চ। তালা ঝুলিয়ে সংশ্লিষ্ট মঞ্চের সদস্য, কর্মী, সমর্থকরা রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে ছুটে আসেন মহকুমা শাসক সুব্রত দাস। তিনি অবশ্য আন্দোলনকারীদের তেমন কোনো আশ্বাস দিতে পারেননি। আমি জানি, কিন্তু আপনি এটাকে স্থগিত করেন, স্থগিত করেন, দিয়ে দেন, দিয়ে তো আমি 100% অ্যাসুরেন্স দিতেছি। আমার তরফ থেকে যা করণ আছে আমি 100% দেখিয়ে দেন। আমি আছি, আপনি আছেন দেখে আগে আপনি ভয়ে দিয়ে কিভাবে গেল? কার্যত এই আদালত স্থানান্তরণের উদ্যোগ বাতিল সংক্রান্ত প্রশাসনিক কোনো ইতিবাচক আশ্বাস না পেয়ে প্রগতিশীল মঞ্চের সদস্য, কর্মী, সমর্থকরা পরবর্তীতে কুমারঘাটের নেতাজি চৌমুহনীতে পথ অবরোধে সামিল হন। অবরোধকারীদের দাবি, কুমারঘাট থেকে যদি ফটিকরায়ে আদালত স্থানান্তরিত হয় তবে বিশেষ করে মাছমারা, রামপুরা, দারছই, চন্দ্রকা প্রভৃতি প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ হয়রানি এবং গভীর সমস্যার সম্মুখীন হবেন। স্বভাবত এই সড়ক অবরোধের ফলে সংশ্লিষ্ট রাস্তার উভয় পাশে প্রচুর সংখ্যক গাড়ি আটকে যায়। তৈরি হয় এক বিশৃঙ্খল পরিস্থিতি। শেষ পর্যন্ত বিকাল 3টে নাগাদ অতিরিক্ত জেলাশাসক আন্দোলনকারীদের এই আদালত স্থানান্তরিত করা হবে না বলে ফোনে আশ্বস্ত করেন। এই আশ্বাসের ভিত্তিতে পরিশেষে অবরোধ মুক্ত হলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে আদালত স্থানান্তরিত করা হবে না বলে অতিরিক্ত জেলাশাসকের এই আশ্বাস কতটুকু কার্যকারী হয় সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।